ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি কুকিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি অসাধারণ স্বাদে একটা রেসিপি নিয়ে, যেই রেসিপিটা ভাত, রুটি বা পরোটা, ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার অসাধারণ স্বাদে নিরামিষ আলুর দমের রেসিপি। তার জন্য মোটামুটি 800 গ্রামের মতন আমি আলু নিয়েছি, আর আলুগুলো একই সাইজের ছিল। আলুগুলোকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। এবার আলুগুলিকে একটি প্রেসার কুকারে দিয়ে অল্প একটু জল আর অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। একটা হুইসেলই এক্ষেত্রে যথেষ্ট। একটা হুইসেলের কারণে এই আলুটা মোটামুটি 60% এক্ষেত্রে সেদ্ধ হয়ে যাবে, আর বাকি সেদ্ধটা রান্না হওয়ার সময় হবে। যেহেতু নিরামিষ তৈরি করব, তাই কোনোরূপ পেঁয়াজ রসুনের ব্যবহার না করে অল্প একটু আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোকে দিয়ে একটা পেস্ট আগে থাকি তৈরি করে রাখলাম। রান্নাতে আজকে এই মশলাটাই আমি ব্যবহার করব। এবার ফিরে এলাম রান্নাতে। কড়া বসিয়েছি, কড়াতে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। তেল ভালো করে গরম হলে কড়ার চারিদিকে নেড়ে নিয়ে আগে থেকে অল্প সেদ্ধ করা আলুগুলিকে দিয়ে একটু ভেজে নেব। আলুগুলি একটু কম সেদ্ধ হওয়ার কারণে বেশ ভালো করে ভাজা যাবে আর কোনোরূপ ভেঙে যাবে না। অল্প একটু লবণ আর 1 চিমটি হলুদ দিলাম রঙের জন্য। লবণের ব্যবহারটা আমি অনেকবারই করেছি, তবে একটু বুঝে শুনে ব্যবহার করলে ঠিক মাপটা বোঝা যাবে। যাই হোক, আলুগুলিকে ভেজে একটু সরিয়ে রাখলাম। মোটামুটি আলুগুলোর গায়ে যখন বেশ রং ধরবে তখনই তুলে নিলাম। এবার ওই একই কড়াতে আবারও 2 চামচের মতন তেল যোগ করলাম। তেল ভালো করে গরম হলে গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, অল্প একটু দারুচিনি আর 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, সেটা দিলাম। বড্ড ছেটকানোর কারণে অল্প একটু হলুদ যোগ করলাম। তারপর একটু মিক্সির বাটি ধোয়া জলও দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এক্ষেত্রে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। ঝালটা একটু বেশি ব্যবহার করেছি, তবে আপনার বাড়ির ছোটো সদস্য থাকলে ঝালটা একটু কমিয়ে নিতে পারেন। ঢাকা চাপা দিয়ে মিনিট 5 ধরে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হলে আগে থেকে অল্প সেদ্ধ করে রাখা, ভেজে তুলে রাখা আলুটাও যোগ করলাম। এবার আলুর সাথে মশলাটা দিয়ে আরও একবার কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আলু আর মশলার মেলবন্ধনটাকে আরও একটু বাড়িয়ে রাখলাম। যাক, এখন ঢাকনা তুলে কষানো শেষ করে জল যোগ করলাম। কোনোরূপ গরম জল আমি ব্যবহার করিনি, নর্মাল টেম্পারেচারে থাকার জলই এক্ষেত্রে আমি ব্যবহার করেছি। জল দেওয়ার পরে ফুট উঠে আসলে স্বাদ অনুযায়ী গ্রেভির জন্য লবণ দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটাকে একটু মজতে দেব। মিনিট 3 পর এরপর আমি দেখাচ্ছি। এখন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে, অর্থাৎ তরকারিটাও রেডি। এবার দিলাম একদম গ্যাসের ফ্লেম বন্ধ করে অল্প একটু গরম মশলার গুঁড়ো, একটু কসুরি মেথি আর অল্প একটু ফ্রেশ ধনেপাতা। আজকের রান্না এখানেই শেষ। আর এই রেসিপিটা আমি আমার পরিবারের সদস্যকে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছিলাম। অসাধারণ খেতে হয়েছিল। আপনি এই রেসিপিটা কোন পদের সাথে খেতে পছন্দ করেন তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের রেসিপি কেমন লাগলো তা একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আপনাদের করা একটা কমেন্ট আমাকে কাজে আরও উৎসাহিত করে। দেখা হবে অন্য কোনো রেসিপি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।